আমাদের ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ একজনও বলতে পারবে না যে সচিবালয় গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি। আমাদের সেখানে কোনো কাজ নেই। নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি, আমরা রাজযোগে একদিনের জন্য যাইনি, কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে না। কিন্তু তাদের এই বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে যে আপনার রাজযোগ বলেন, আপনি নগর ভবন বলেন, আপনি সচিবালয় বলেন, আপনার এখানে বলেন, তারা সেই রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিনিয়ত তাদের অবাধ যাতায়াত। এবং আজকের যে আমাদের ঘেরাও সেটি হলো ব্যালট পেপার ইস্যু এবং পোস্টাল ব্যালট ইস্যু ব্যালট পেপার ইস্যু যেন জাতীয় সংসদ নির্বাচনের যেটি ইস্যু করা হবে এটা তো বাইরে পাঠানোর জন্য পোস্টাল ব্যালট করা হয়েছে, কিন্তু দেশের ভিতরে সেখানেও যেন কোনো ষড়যন্ত্র যেন না থাকে এবং বিশেষ রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন যেন না করতে, নিরপেক্ষভাবে যেন তার দায়িত্ব পালন করে। দ্বিতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করেছেন যে এই ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা 5 ডিসেম্বর চিঠি ইস্যু করে এবং সেটি তারা বিসি স্যার কেন যেন তারা সেটি তার নিজের কাছে রেখে দিয়ে 12 ডিসেম্বর সেটি প্রকাশ করা হয় এবং পরবর্তীতে আমরা জানা যায় যে এটি হলো। তারপর তার আরেকটি চিঠি ইস্যু করলো যে সকল নির্বাচন বন্ধ। ওকে, আমাদের সেই ধরনের একটি প্রার্থী যারা রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সেই ধরনের মানসিক প্রস্তুতি নিয়েছে, কিন্তু পরবর্তীতে একটি বিশেষ রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে, তাদের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী 4 দিন মব ক্রিয়েট করে এবং 4 দিন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর নির্বাচন হবে না, এখন তার আরেকটি চিঠি ইস্যু করেছে। আমাদের প্রশ্ন হলো, আমরা 5টি ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমরা আমাদের মনোপুত রেজাল্ট হয়নি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন ডাকসু, জাকসু এবং রাকসুর পরবরে চাকসু এবং জকসুতে আমাদের কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের ভোটের ডিফারেন্সগুলো বলেন সাধারণ শিক্ষার্থীরা বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের যে প্যানেল সেই প্যানেলকে আপনি প্যানেলের পক্ষে রায় দিয়েছে। তো এগুলো আমাদের আশাবাদী করে তুলে যে আগামীতে যেহেতু আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদে মেয়াদ কিন্তু আমাদের শেষ পর্যায়ে, আমাদের অতি দ্রুততম সময়ে একটি নতুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কমিটি গঠন হবে। তো এখানে যারা তরুণ নেতৃত্ব যারা আসবে তারা এর ধারাবাহিকতা রক্ষা করবে এবং অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ বলে আমি আত্মবিশ্বাসী। কারণ এর প্রতিফলন ঘটেছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচনে এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তার সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমাদের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ম্যান্ডেট প্রদান করেছে, সেজন্য আমরা বেশ কিছু সম্পাদক পদে জয়লাভ করেছি, সদস্য পদে জয়লাভ করেছি এবং হল সংসদ আমরা জয়লাভ করেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা আশাবাদী আগামীর যে নেতৃত্ব তার ভালো করবে, কিন্তু যে প্রক্রিয়ায় এই 5টি নির্বাচন অনুষ্ঠিত হলো আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আপনি দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই জামাতপন্থী বিসি, প্রক্টর জামাতপন্থী বিসি এবং নির্বাচন পরিচালনা কমিটি যারা চিফ থাকে এর জামাতপন্থী সেই শিক্ষক হতে হয়। কারণটা কি ভাই? এটা কারণটা কি ভাই? আপনারা কি নিরপেক্ষভাবে কারো অধীনে নির্বাচন করতে প্রস্তুত নন? কি এমন মেকানিজম করেন ভাই? তারপর আপনি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি হলো, 30 ডিসেম্বর আমাদের মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা আমাদের ছেড়ে চলে গেলেন। তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের ইমোশনটা কি, ছাত্র সমাজের ইমোশনটা কি যে এদিন কোনো ভোট উৎসব হতে পারে না, উৎসব হতে পারে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় সেদিন অনেক সাধারণ শিক্ষার্থী চলে এসেছিল। আমরা সে কারণে তাদের প্রতি সম্মান দেখিয়ে যদি নির্বাচন তারা করতে চায়, আমরা ফুল প্রস্তুতি নিয়ে সকাল থেকে আমাদের সকল প্রার্থী এবং আমাদের ছাত্র সংগঠনের এবং যারা সমর্থক তারা গিয়ে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের কারণে নির্বাচন বন্ধ হলো, কিন্তু এর পুরোপুরি দায়ভার চাপানো হলো ছাত্র দলের উপর, পুরোপুরি মব ক্রিয়েট করার একজন রোহিত স্যারের উপর। এইভাবে একটি টোটাল নির্বাচনকে প্রভাবিত করে ফেলা হলো টোটাল। অর্থাৎ এক্ষেত্রে ইন্ধনদের সরাসরি বিসি স্যার, প্রক্টর স্যার, নির্বাচন কমিশন সরাসরি এবং এই নির্বাচন কমিশন তাদের অধীনে তারা কোনো ব্যবস্থা নিল না এবং এই 6 দিনব্যাপী মব ক্রিয়েট করার পরে 6 দিনব্যাপী এই প্রপাগান্ডা চালানোর পর যে ছাত্র আমরা নির্বাচন চাই না, তারপর দেখেন আপনি 6 তারিখ যেদিন নির্বাচন অনুষ্ঠিত হলো সেদিন একটি জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সরাসরি দুপুর 12টায় আমাদের বিপক্ষে প্যানেলের বিপক্ষে সমর্থন করলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোনো শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে
প্রভাবিত করতে পারে কিনা, সংবাদ সম্মেলন করতে পারে কিনা, করলে করবে, প্যানেল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো শিক্ষক সরাসরি এই ছাত্রদল সমর্থিত প্যানেলকে ব্লেম দিয়ে ছাত্রদল প্যানেলের বিপক্ষে একটি মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো শিক্ষক করতে পারে, এটি তারা করে দেখিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেলাল স্যার দুপুরে 2 টাইমস তারা সংবাদ সম্মেলন করে আমাদের বিপক্ষ অবস্থান নিয়েছে। এইভাবে তারা, অর্থাৎ তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তো এইসব ইস্যু আমরা সুরাহা করতে চাই, এগুলোর প্রতিফলন যেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য না ঘটে।